আমি আবার ন্যাশনাল ডিফেন্স কলেজ সুতরাং আমার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে আমি চাই যে আমাদের দেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত শক্তিশালী হোক। এই জন্য কিন্তু আমরা এগুলো বলেছি। যা যা বলেছি এটার জেনারেল ওয়াকার মানতে রাজি নন। সুতরাং তার ফল হলো কি, এখন নাসির ভাইকে যে অবাঞ্ছিত করলো, আমি আজ থেকে 2-3 মাস আগে শুনেছি যে নাসির ভাই এবং অন্যান্য ওনাদেরকে অ্যারেস্ট করা হবে, এটাও বলা হয়েছে। কিন্তু যাই হোক, যেটা হলো না, তারপর লাস্টে এটা এই অবাঞ্ছিত ব্যাপারটা আসলো। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু যারা যারা অফিসার কিন্তু আপনার বেশিরভাগই যে যারা আসলে কি বলবো ভিক্টিমাইজ, তারাই এখানে আছে। কিন্তু বাংলা একটা কথা আছে না, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সবই আমি এটা দেখছিলাম এখানে, যে এটা বলা হচ্ছে যে তারা সমান কিন্তু অপরাধী। তাহলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই যে হাজার হাজার অফিসার যারা এই প্রত্যেকটা ডিওএইচএস এ থাকে, যারা রাওয়া ক্লাবে যায়, যারা এই সুবিধাগুলো পায়, তারা এবং গলফ খেলে, তারা কি এই অন্যায়কে সহ্য করছে না? তারাও কিন্তু, আমি এটা বলতে আসছিলাম যে দে আর equally responsible because they are not standing beside Brigadier Nasir, and আমরা যেটা করতে আসছি এটা হচ্ছে তৃতীয় কথা একটা বলতে চাই, এই বলার দরকার আছে, আমার মনে হয় প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী মাইট অ্যাপ্রিশিয়েট ইট। সেটা হলো, এবং এটা আমরা বুঝি না কিন্তু ভাই, এটা আমরা বুঝি না, এবং আমি এখন এই সরকারকে এখন একটু ধুবো। সেটা হলো, এক ভদ্রলোক ছিল, ভদ্রলোক বলা যাবে, এক লোক ছিল, তার নাম ছিল অ্যাডলফ আইকম্যান। সেই অ্যাডলফ আইকম্যান 1960 সালে মোসাদ যে তাকে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসছিল, সে ছিল একজন নাৎসি ক্রিমিনাল। নাৎসি মানে সে লজিস্টিক্স দেখতো। অ্যাডলফ আইকম্যানের সম্পর্কে একটা বই আছে, এটা হানা অ্যারেন্ডের বই। এই বইটার নাম হলো দ্য বেনালিটি অফ ইভিল। বেনালিটি বলতে কি বোঝায়? বেনালিটি বলতে বোঝায় যেটা সাধারণ, স্বাভাবিক। আর ইভিলের বাংলা আমি ঠিক জানি না, বাংলা হইতে পারে শয়তানি, আমার কাছে মনে হয় শয়তানি। তাহলে শয়তানির স্বাভাবিকীকরণ, শয়তানি কিন্তু খুবই স্বাভাবিক। এবং এই স্বাভাবিক কেন? কারণ হলো যে আমরা সমাজকে মাইনা চলি, আমরা সমাজের সমস্ত অপরাধ মাইনা চলি, এবং আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং করি না, অর্থাৎ আমরা কিন্তু বাছ বিচার করি না। ইংরেজ সেদিন একজন বলতেছিল যে পৃথিবীতে এখন জ্ঞানের অভাব নাই, কিন্তু বাছ বিচারের অভাব আছে। আমাদের ওয়াকার সাহেব নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার আকবরকে যাইতে দেয় কেমনে? হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ, কেমনে যায়? দ্যাট মিন্স হি ইজ প্র্যাকটিসিং ইভিল। এটি ইভিল। আপনি যদি বলেন যে আপনার আইনের কি বলে উপদেষ্টা বসে আছে আর মেজর মহসিনের এটা উদ্যোগ হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হচ্ছে ওনার কেস উদ্যোগ হচ্ছে না। হ্যাঁ, আমার যেটা সবচেয়ে কষ্টের কথা, ডক্টর ইউনুস বলছিলেন যে এই বাচ্চাগুলোর উনি চিকিৎসা করাবেন, এই বাচ্চাগুলো চিকিৎসা করার নেই।